আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজি নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ এমডি মুস্তাফা জাবেদ টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আমাদের সম্পর্কে জানতে আপনার প্রয়োজনীয় পিএলসি, এইচএমআই এবং অটোমেশন রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করতে ভিজিট করুন কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির ব্লগ পোস্ট কারিগর ইটেক। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দর্শক, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে অটোনিক্স প্যানেল মিটারের সাহায্যে ডিসি ভোল্টেজ মেজারমেন্ট করবেন। ডিসি ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য আমরা যে প্যানেল মিটারটি নিয়েছি সেটি হচ্ছে অটোনিক্স MT4W-DV সিরিজের প্যানেল মিটার। সামনে ডিবি সিরিজটি লেখা নেই, আমি আপনাদেরকে পেছনে যে কানেকশন ডায়াগ্রাম আছে সেখানে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাবেন ফুল মডেলটি দেওয়া আছে MT4W-DV 4N। অটোনিক্সের প্যানেল মিটারগুলোর ইনপুট টাইপের উপর ভিত্তি করে 4টি মডেলের প্যানেল মিটার রয়েছে। সেগুলো হচ্ছে MT4W-DV, MT4W-DA, MT4W-AB এবং MT4W-AA। এখানে ডিবি দ্বারা বোঝাচ্ছে ডিসি ভোল্টেজ ইনপুট, অর্থাৎ আমরা যে প্যারামিটারগুলো মেজার করব, যেমন ডিসি ভোল্টেজ, ডিসি অ্যাম্পিয়ার, আরপিএম মোটরের অথবা ইনভার্টারের ফ্রিকোয়েন্সি, সেই প্যারামিটারগুলোকে ডিসি ভোল্টেজ হিসাবে আমাদের প্যানেল মিটারে ইনপুট দিতে হবে। দর্শক, আমার কথাগুলো প্রথম দিকে একটু জটিল মনে হলেও আমরা যখন সরাসরি হাতে কলমে কাজ করব তখন আপনাদের কাছে সব কিছু একদম পানির মতো সহজ হয়ে যাবে। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে কিভাবে প্যানেল মিটারটিতে কানেকশন করবেন সেই কানেকশন ডায়াগ্রামটি বুঝিয়ে দিব। দর্শক, আমরা যে প্যানেল মিটারটি নিয়েছি সেটিতে টোটাল 1 থেকে 9টি টার্মিনাল রয়েছে। সেই টার্মিনালগুলোর মধ্যে 8 এবং 9 নাম্বার টার্মিনাল হচ্ছে প্যানেলের পাওয়ার সাপ্লাই। এই 8 এবং 9 টার্মিনালে আমরা 220 ভোল্টের সিঙ্গেল ফেজ সাপ্লাই দিব। এই পর্যায়ে আমি আপনাদেরকে 1 থেকে 5 নাম্বার টার্মিনাল সম্বন্ধে ধারণা দিব। এখানে যে আপনারা 1 থেকে 5 নাম্বার টার্মিনাল দেখতে পাচ্ছেন, সেখানে 5 নাম্বার টার্মিনালটা হচ্ছে কমন টার্মিনাল। আর দর্শক, আপনারা যে প্যারামিটার ব্যবহার করবেন সেই প্যারামিটারের ভ্যালু যদি সর্বোচ্চ 100 ভোল্ট অথবা 500 ভোল্ট হয় তখন আপনাকে কানেকশন প্রদান করতে হবে 1 এবং 5-এ। আর যদি সর্বোচ্চ 50 অথবা 10 ভোল্ট হয় তখন আপনাকে কানেকশন প্রদান করতে হবে 5 এবং 2-এ। 2 এবং 5-এ আপনাকে কানেকশন করতে হবে। এরপর যদি আপনাদের যে মেজারিং ভোল্টেজ সর্বোচ্চ 5 ভোল্ট অথবা সর্বোচ্চ 1 ভোল্ট হয় তখন আপনাকে কানেকশন দিতে হবে 3 এবং 5-এ। এবং সর্বশেষ রয়েছে 4 নাম্বার টার্মিনাল। সেই টার্মিনালে আপনার মিলিভোল্টে মেজার করতে পারবেন। সেটি সর্বোচ্চ হচ্ছে 250 মিলিভোল্ট অথবা 50 মিলিভোল্ট। অর্থাৎ আপনাদের মেজারিং ভ্যালুর ডিসি ইনপুট যদি সর্বোচ্চ 250 মিলিভোল্ট অথবা 50 মিলিভোল্ট হয় তখন আপনারা কানেকশন করবেন 4 এবং 5-এ। দর্শক, আজকে আমরা যে ডিসি ভোল্টেজ মেজার করব সেটি হচ্ছে 110 ভোল্টের ডিসি ভোল্টেজ, যার কারণে আমি কানেকশন করব 1 এবং 5-এ। দর্শক, প্যানেল মিটারটি আপনারা কানেকশন করা অবস্থায় দেখতে পাচ্ছেন। আমরা এখানে পাওয়ার কানেকশন করেছি হচ্ছে যে 8 এবং 9-এ যে পাওয়ার কানেকশন, এটা হচ্ছে 220 এসি ভোল্টেজ, যেটা প্যানেলের মেইন পাওয়ার। এরপরে আমরা যে মেজারিং ভ্যালু, যেটা ডিসি ভোল্টেজ আমরা যে মেজার করব সেটার নেগেটিভটা কানেকশন করেছি হচ্ছে এখানে কমনে 5-এ এবং পজিটিভটা কানেকশন করেছি 1-এ। যেহেতু আমাদের ভোল্টেজ হচ্ছে 110 ভোল্টের, সেই জন্য আমরা 1 এবং 5-এ কানেকশন করেছি। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে কীভাবে প্যানেল মিটারে প্যারামিটার সেটিং দেবেন সেটি দেখাবো। সেটার জন্য আমি প্যানেল মিটারটি অন করলাম। আপনারা এখানে 2টা মিটার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডিসি ভোল্টেজ দেখাবে, একটা হচ্ছে ডিসি কারেন্ট দেখাবে। আমি আগামী টিউটোরিয়ালে আপনাদেরকে কিভাবে ডিসি কারেন্ট মেজার করবেন সেটিও দেখাবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিসি ভোল্টেজ মাপার জন্য প্যারামিটার সেটিং দিবেন। এখন আমি মোড বাটনটি চাপবো প্যারামিটার সেটিং দেওয়ার জন্য। মোড বাটনটি আমি 3 সেকেন্ড চেপে ধরবো। আমি চেপে ধরলাম 1, 2, 3 সেকেন্ড চাপার পর প্যারামিটার 1 গ্রুপ আসছে। এখানে আইএনআর, এখানে হচ্ছে ইনপুট রেঞ্জ, মানে আপনি সর্বোচ্চ কত ভোল্টেজ মাপতে চাচ্ছেন তারা প্যানেল মিটারটি জানতে চাচ্ছে। আমি যেহেতু 110 ভোল্ট মাপবো, এখানে 2টা সেটিং আছে আমার জন্য। 110-এর জন্য 500 অথবা 100। যেহেতু এটা 100 থেকে বেশি, আমি 500-তে রাখবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 500। আমি এই যে ডাউন এরো দিয়ে যাচ্ছি, এই যে দেখেন 50 ভোল্ট। আপনি যদি সর্বোচ্চ 50 মাপতে চান তখন 50 সেটিং দিবেন। আপনি যদি সর্বোচ্চ 10 ভোল্ট মাপতে চান আপনি 10 ভোল্ট সেটিং দিবেন। আপনি যদি সর্বোচ্চ 5 ভোল্ট মাপতে চান তখন আপনি 5 ভোল্ট সেটিং দিতে পারেন। আপনি যদি সর্বোচ্চ 1 ভোল্ট মাপতে চান তখন 1 ভোল্ট সেটিং দিতে পারেন। আপনি যদি সর্বোচ্চ 250 মিলিভোল্ট মাপতে চান তখন আপনি 250 সেটিং দিবেন। আর আপনি যদি সর্বোচ্চ 50 মিলিভোল্ট মাপতে চান তখন 50 মিলিভোল্ট সেটিং দিবেন।
এভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় সেটিং এখান থেকে দিতে পারবেন ইনপুট রেঞ্জ থেকে। যেহেতু আমি 110 ভোল্ট মাপবো সেহেতু আমি 500-তে সেটিং দিব। আপনার সেটিংয়ের সাথে সাথে আপনাদের কিন্তু কানেকশনও 1 থেকে 5-এর ভিতর বিভিন্ন জায়গায় যেখানে যে সেটিং আছে সেটিংয়ের জন্য কানেকশন সেখানে দিয়ে দিতে হবে। আমি মোড বাটন চাপ দিয়ে 500 ভোল্ট দিয়ে সেভ করলাম। এখন আমি আপনাদেরকে ভোল্টেজটা বাড়িয়ে দেখব। এখানে আমার একটা পটেনশিওমিটার আছে ডিসি ভোল্টেজ বাড়ানোর জন্য। সেই পটেনশিওমিটারটি আমি এখন ঘুরিয়ে আমি ডিসি ভোল্টেজটি বাড়াবো, দেখি আমাদের মিটারে কি দেখায়। আমি পটেনশিওমিটারটি ঘোরাচ্ছি, এই যে ঘোরালাম, আমি এই যে ঘোরালাম, এই যে আমাদের ডিসি ভোল্টেজ দেখাচ্ছে। আমি এই প্যানেলটা বানিয়েছি, এই প্যানেলটার সাহায্যে আমি 0 থেকে একদম 110 ভোল্ট পর্যন্ত ডিসি ভোল্টেজ আমরা পাই। আপনারা এই পাশের প্যানেল মিটারে অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছেন, আমরা যে লোড আছে সেখানে কী পরিমাণ অ্যাম্পিয়ার নিচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। আমি এটা সর্বোচ্চ বাড়াবো, সর্বোচ্চ কতটুকু যাই দেখি। আমার 110 ভোল্টের সর্বোচ্চ সোর্স আমি দেখছি, সর্বোচ্চ বাড়িয়ে দেখি কতটুকু হয়। সর্বোচ্চ বাড়াচ্ছি আমি পটেনশিওমিটার ঘুরিয়ে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজ বাড়ছে। এই যে আমি সর্বোচ্চ বাড়ালাম, এই যে 107-8 পর্যন্ত দেখাচ্ছে আমার যে ভোল্টেজ, আর এদিকে অ্যাম্পিয়ার দেখাচ্ছে 1 অ্যাম্পিয়ার। এখন আমি আপনাদের আরও কিছু সেটিং দেখাবো, তার জন্য আমি মোড বাটন 3 সেকেন্ড চেপে ধরলাম, চাপার পর ছেড়ে দিলাম এবং আবার মোড বাটন চাপ দিলাম। এখন আপনাদের ডিসপ্লে অপশন দেখাচ্ছে। এই ডিসপ্লে অপশনের আন্ডারে দুইটা সেটিং আছে, একটা হচ্ছে স্কেল এবং একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি স্কেল ফাংশনে রাখবো, স্কেল ফাংশনে রেখে সেভ দিব, মোড বাটন দিয়ে সেভ দিব। এরপর আবার মোড বাটন চাপলাম, এখানে আসলো ডট, অর্থাৎ আপনি ডিসপ্লেতে কত গড় দেখাতে চাচ্ছেন পয়েন্টের পরে সেটা এই ডট ফাংশন থেকে আপনারা দিতে পারবেন। আপনি যদি 2 গড় দেখাতে চাচ্ছেন আর পয়েন্টের পরে, তাহলে আপনি 2 গড়, যদি 1 গড় দেখাতে চান 1 গড়, এভাবে আপ এবং ডাউন এর মাধ্যমে আপনারা বাড়াতে কমাতে পারবেন কত গড় আপনি ডটের পরে দেখাতে চাচ্ছেন। আমি এখানে 1 গড় দেখাবো ডটের পরে, এরপরে মোড দিয়ে সেভ করব। এরপরে যে ফাংশনটি আছে সেটা হচ্ছে হাই স্কেল। হাই স্কেল সেটিংয়ে আপনারা ইনপুট রেঞ্জ যেটা দিবেন সেটি ইনিশিয়ালে থাকবে। আপনাদের যদি কোনো ক্যালিব্রেশন করতে হয়, অর্থাৎ আপনারা যে ভ্যালু চাচ্ছেন সেই ভ্যালু যদি বরাবর মিটার না দেখায়, তাহলে আপনি হাই স্কেলে বাড়িয়ে কমিয়ে আপনারা যে ভ্যালু চাচ্ছেন সেই ভ্যালু দেখাবে। এরপর আছে লো স্কেল। লো স্কেল আপনি সর্বনিম্ন কত দেখাতে চাচ্ছেন সেটা এখানে আপনি সেটিং করে দিতে পারবেন। আপনি এখানে যে আপ এবং ডাউন এর মাধ্যমে বাড়াতে কমাতে পারবেন। আমরা লো স্কেলে সর্বনিম্ন 0 দেখাতে চাচ্ছি, সেজন্য আমি 0তেই রাখবো। আপনাদের এমনি একটু বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি, আমি 0 করে ফেলবো। এই যে এটা লেফট বাটন দিয়ে আপনি বামে ডানে যেতে পারবেন। 0 দিয়ে আমি সেভ করলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 108 8.5 ভোল্ট দেখাচ্ছে। দর্শক, আজকে টিউটোরিয়ালে আপনারা দেখলেন কিভাবে MT4W-DV প্যানেল মিটারের সাহায্যে ডিসি ভোল্টেজ মেজার করতে হয়। আগামী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কিভাবে MT4W-DV প্যানেল মিটারের সাহায্যে ডিসি কারেন্ট মেজার করবেন সেটি দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।